শুধু সাইনবোর্ডই সীমাবদ্ধ নগরীর নীরব ঘোষিত এলাকা। দুর্বল ট্রাফিক ব্যবস্থা, হাইড্রোলিক হর্ন, পথচারীদের অসহযোগিতা সহ নানা কারণে এসব এলাকাতেও সহনীয় পর্যায়ে আসছে না শব্দের মান। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণাগার তথ্য বলছে 2021 সালে বাণিজ্যিক এলাকার শব্দ দূষণের মাত্রা যেখানে ছিল 12 ঘন্টা, সেখানে 2024 সালে এসে দাঁড়িয়েছে 14 ঘন্টায়। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে একটা সময় 24 ঘন্টায় উচ্চ শব্দ দূষণের ঝুঁকিতে পড়বে নগরবাসী। এতে ব্যাহত হবে শিশু, বয়স্ক সহ সবার স্বাস্থ্য সুরক্ষা। আবুল বাশারের তোলা ছবিতে বিস্তারিত রফিকা মাহমুদের রিপোর্টে। শব্দ দূষণে অতিষ্ঠ নগরবাসী। নীরব এলাকা ঘোষণার পরও মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য। যানজট, ফিটনেসবিহীন যানবাহন, হাইড্রোলিক হর্ন সহ বিভিন্ন কারণে রাজধানীতে ক্রমে বাড়ছে শব্দ দূষণের মাত্রা। এতে সাময়িক বধিরতা, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, স্মৃতিশক্তি হ্রাস সহ স্বল্পমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দীর্ঘমেয়াদে সৃষ্টি হচ্ছে শারীরিক বিভিন্ন জটিলতা। এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। শব্দ দূষণের কারণে অনেক সময় আমাদের ব্রেনেও প্রভাব পড়ে। যেমন আমার আমি পরীক্ষা দিতে যাব, এখন অনেক অতিরিক্ত সাউন্ডের কারণে অনেক সময় পড়া ভুলে যাই। কান পুরো ব্যথা হয়ে যাচ্ছে, হর্ন দিলে অনেক আওয়াজ হয়, আমি বিরক্ত হয়ে যাই। পথচারী ছাড়াও ট্রাফিক পুলিশের সদস্য যারা দীর্ঘ সময় সড়কে কাজ করেন তারাও রয়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। হর্নমুক্ত এলাকা, তারপরেও এখানে এই ধরনের হর্ন বাজছে, কেউ সেটা মানছে না। আমরা যে এটা খুব দ্রুত একটা সুরাহা হোক। আমাদের শ্রবণ শক্তি তো অনেক কমে গেছে। শব্দ দূষণ হেলথ হ্যাজার্ডের একটা অন্যতম কারণ। নীরব এলাকা মানে শব্দ মানে হর্ন বাজানো নিষেধ, তারপরে তো অহরহ এগুলো হচ্ছে। শব্দ দূষণ থেকে বাঁচতে সম্প্রতি বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। নীরব ঘোষণার পর বিমানবন্দর এলাকায় শব্দের মাত্রা রাতে 40 আর দিনে 50 ডেসিবেল থাকার কথা। তবে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণার তথ্য বলছে বর্তমানে সেখানে শব্দের মান ওঠানামা করছে 83 থেকে 92 ডেসিবেলের মধ্যে। আরেক নীরব এলাকা সচিবালয় এলাকায় শব্দ দূষণ হয় সর্বোচ্চ 94 থেকে 100 ডেসিবেল, যা দিনের বেলায় আদর্শ মানের শব্দমাত্রার প্রায় দ্বিগুণ। শব্দ দূষণমুক্ত করতে নগরীর নীরব ঘোষিত এলাকাগুলোকে নো হর্ন জোন ঘোষণার তাগিদ দিয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আহমদ কামারুজ্জামান। নীরব এলাকাগুলো কার্যত নো হর্ন এলাকা হিসাবে আসলে চিহ্নিত করার প্রয়োজন রয়েছে, এবং সেটি চিহ্নিত করে দেওয়ার জন্য সহজ একটি মাধ্যম হলো নীরব এলাকার রাস্তাকে ভিন্ন একটি কালার দিয়ে দেওয়া, যাতে সর্বস্তরের মানুষ বুঝতে পারে যে এই এলাকায় যেটিতে আমরা প্রবেশ করলাম এখানে হর্ন দেওয়া যাবে না, এটি একটি নীরব এলাকা। রাস্তার পাশে দুটি সাইনবোর্ড দিয়ে নীরব এলাকা কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না। এখন পর্যন্ত সারা দেশে 12টি আর রাজধানীতে 4টি নীরব ঘোষিত এলাকা রয়েছে। এছাড়া হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থান নীরব এলাকার আওতাধীন। শুধু সাইনবোর্ড ঝুলিয়ে এসব এলাকায় শব্দ দূষণ দূর করা যাবে না বলেও মত দেন তিনি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।